আপনাদের মাঝে আবার চলে আসলাম চন্দ্রমহলের দ্বিতীয় পার্ট নিয়ে। এখানে তারপর আমরা সামনে দিকে এগোলাম। এখানে প্রচুর খাবারের দোকান ছিল, যদিও সব মাখামাখি ভাজা, তারপরে ফুচকা, চটপটি এইগুলা। তা আমরা ওইগুলো স্কিপ করে আইসক্রিম খেলাম সবাই, কারণ দুপুরে আমরা খাবার দাবার খেয়ে গেছিলাম। তারপরে সবার গলা শুকায় যাচ্ছে অনেক হাঁটতে হাঁটতে, তাই যে একটু সবাই আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম। এই এরিয়াটা অনেক বড়, তাই ওখানে যে খুব ঘুরতে ঘুরতে প্রচুর বড় এরিয়া, আর বসার জায়গা, ঘোরার জায়গা অনেক সুন্দর। আর ছবি তোলার জন্য তো সব থেকে সুন্দর একটা জায়গা, কারণ প্রচুর ফুল গাছ, প্রচুর আর পানি আর ফুল যেখানে থাকে সেখানে ছবিগুলো এমনি সুন্দর আসবে। আর খোলা আকাশের নিচে আর প্রচুর গাছ। আমরা যখন গেছিলাম তখন হচ্ছে আমের মুকুল কেবল হচ্ছিল তখন আর কি। আর এখানে কিছু রাইড ছিল, মিউজিক্যাল বোর্ড, তারপরে এই যে রেলগাড়ি, বাচ্চাদের আর কি, ওরাও কিছু কিছু রাইডে উঠলো। আর তারপরে একটু ঘোরাঘুরি করে এই পাশে মানে প্রচুর রোদ ছিল, আমরা তখন একদম বেশ রোদ, এজন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের। এই পাশে কসমস ফুল চারপাশে এত সুন্দর করে লাগানো, কিন্তু বেশিরভাগ মানুষগুলো সব ছিঁড়ে নষ্ট করে ফেলছে। আমরা ওই ছবি তুলতেছিলাম, তারপরে একটু সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি আর আমার মেয়েটা। আর এর পাশে আর একটা মানে সব ধরনের গাড়ির কালেকশান ছোট ছোট করে আর কি সাজিয়ে রাখা হয়েছে। তারপরে যে বাক্স বা বিভিন্ন ধরনের আর কি আগের যে পুরনো জিনিসগুলো, এখানে আসলে এই জায়গাটা আমাদের অনেক ঐতিহ্য বহন করে, মানে ঐতিহ্য সম্পর্কে আগের যে ঐতিহ্য ছিল, আগের জিনিসপত্র, সেগুলো এখানে অনেক কিছু দেখা যায়। পুরাতন যেগুলো মানে বিলুপ্ত প্রায় যেগুলো, সেগুলো হচ্ছে এখানে আসলে অনেক কিছুই দেখতে পাবেন। আগের মানুষের জীবনযাপন, কীভাবে তারা চলতো বা তাদের পরিবেশটা কেমন ছিল, এখানে আসলে ভাস্কর্যের মাধ্যমে বা বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে অনেক কিছু তুলে ধরা হয়েছে। তাই এখানে জায়গাটা ঘোরা এবং দেখার মাধ্যমে অনেক কিছু শিক্ষার আছে। যেমন যে প্রথম যে ফটক বা ঢোকার যে রাস্তা, এখানে গাড়ি নিয়ে না, এখান থেকে হেঁটে ঢোকা যায়, কিন্তু এটা সবসময়ের জন্য বন্ধ থাকে। ওই পাশ দিয়ে আমরা কি টিকিট দিয়ে ঢুকি, এটা হচ্ছে কি মূল ফটক আর কি চন্দ্রমহলে ঢোকার জন্য। এখানে পানির ফোয়ারাগুলো ওই সময় ছাড়া ছিল না, তো এই পানির ফোয়ারাগুলো যখন ছাড়া হয় তখন আরও বেশি সুন্দর দেখায় চন্দ্রমহলটা। তো এখন আমাদের চন্দ্রমহলের আর কি পানির ভিতর দিয়ে যে রাস্তা, সেই রাস্তায় যাওয়ার সময় চলে আসছে। তাই আমার ছেলে মেয়ে ডাকতেছিল যে আসো আমরা এখন সবাই ভিতরে ঢুকবো। এই যে আমরা ঢুকে যাচ্ছি। এই রাস্তাটার ভিতরেও চারপাশে খুব সুন্দর কারুকাজ করা এবং খুব সুন্দর মানে মনের মাধুর্য মিশিয়ে এই কাজগুলো করা হয়েছে। যে ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, দুই পাশ দিয়ে পানি দেখা যাচ্ছিল, এখানে লাইট দেওয়া ছিল। তারপরে আমরা ভিতরে ঢুকে যে, আর ভিতরে হচ্ছে অনেক পুরাতন জিনিসপত্র, আর যার নামে করা চন্দ্রা, তার হাজব্যান্ড, তাদের ছবি ছিল। তারপর বিভিন্ন রকম, এখানে সবাই ভিতরে মানে ঢুকতে পারবে, কোনো সমস্যা নাই, যদিও তাদের গাইডলাইন থাকে, তারপরে দারোয়ান থাকে। যে পুরাতন যত জিনিসপত্র, পুরাতন ছবি, তাদের পারিবারিক, তারপরে কিছু বাংলাদেশের যে ঐতিহ্যগুলো, সে ধরনের অনেক কিছুই এখানে ঘরের ভিতরে ছিল। একটা রুম সাজিয়ে গুছিয়ে রাখা। দোতলায় উঠতে নিষেধ ছিল, তাই আমরা দোতলাকে উঠতে পারিনি। তারপরে এই যে ভিতরে এখানে অনেকগুলো ব্যাট ছিল, যা খেলোয়াড়দের সই করা। এখানে একটা তিমি মাছের মাথা ছিল, আর এখানে হচ্ছে 99টা আল্লাহর 99টা নাম লেখা ছিল। এই যে হচ্ছে চন্দ্রা, তার হাজব্যান্ড, আর এই পুরানো জিনিসপত্র সুন্দর করে শোকেজে গুছিয়ে গাছিয়ে রাখা। আমাদের যে পুরনো ঐতিহ্য তখন কি ছিল সব কিছু দেখে, এই যে আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, তা নাহলে অনেক
মানে লং হয়ে যায়। আর লং ভিডিও আমি ছোট ইউজার, সেহেতু এখনও বড় পর্যায়ে আপনাদের সহযোগিতা পেলেই যাব সম্ভব সব কিছু। আপনারা যদি চান আরও সুন্দর করে ভিডিও প্রেজেন্টেশন, আপনাদের সাপোর্ট পেলেই সব কিছু সম্ভব। আস্তে আস্তে করে আমিও চেষ্টা করব সব কিছু সামনে এগোনোর জন্য। আর চন্দ্রমহলটা সাদা টাইলস দিয়ে করা, তাই দূর থেকেও এটা খুব সুন্দর ফুটে ওঠে। আমরা যত দূর গেছি না কেন সব পাশ দিয়ে চন্দ্রমহলটা খুব সুন্দর দেখায়। আর এই পাশে একটা কাঠের সাঁকো ছিল, এই পাশ দিয়ে যে পানি, সে পানিটা পার হয়ে যাওয়ার জন্য। আমার ছেলেটাও, সে খুব এক্সাইটিং, এখানে এসে ঘোরাঘুরিতে খুব মজা পাচ্ছিল। ও এখান থেকে একবার যাবে একবার আসবে এই করেই কাটিয়ে দিচ্ছিল। এখান থেকে যে দূর থেকে দেখতেও খুব সুন্দর, আর সোনালি একটা করা গম্বুজে খুব মানে আলোতে কেমন যেন আরও বেশি জ্বলতেছিল। আর চারপাশের গাছ, বিভিন্ন রকমের যে পানির মতন পুকুর কাটা চারপাশ দিয়ে, এত সুন্দর দেখতে। এই যে আমাদের যাওয়ার সময় প্রায় চলে আসলো। তারপরে আমরা এখানে ভিতরে আবার অ্যাকোরিয়াম আছে, সেইগুলো দেখতে গেলাম। অ্যাকোরিয়ামে কী কী মাছ আছে সেগুলো দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য আবার গেলাম। এই যে ফুল চুরি করতেছে একটা ভাস্কর্য বানানো। তারপরে এই যে পাশে এখানে অ্যাকোরিয়ামে বিভিন্ন ছোট ছোট মাছ ছিল। তারপরে ঘোরাঘুরি করে এগুলো দেখে আমরা এখন বাড়ির পথে রওনা হব। তাই শেষ পর্যায়ে এসে আবার ফুল গাছ, তারপরে এখানে দুটো ভাস্কর্য বানানো ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।